তো হেই গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আপনাদের সামনে আরেকটি গল্প নিয়ে চলে আসলাম। গল্পটি হচ্ছে কাদার মাঝে ভূত। শফিক মিয়া আমাদের গ্রামেরই লোক। তিনি মাছ ধরতে ভালোবাসতেন আর মাছ ধরায়ও খুব পটু ছিলেন। তিনি রাত জেগে সারা বিল জুড়ে মাছ ধরতেন। প্রত্যেক দিন অবিশ্বাসভাবে প্রচুর মাছ পেতেন। সবাই ওনার কাছ থেকে মাছ কিনতো, আমরাও অনেকবার কিনেছিলাম। গল্প বেশি বড় করব না, তাই ঘটনায় আসি। একদিন উনি মাছ ধরতে ধরতে পুরনো জঙ্গলের ধারে চলে গেছিলেন। তবে তিনি তো খেয়াল করেনি, আর খেয়াল করলেও পাত্তা দিলেন না। কিছুক্ষণ পর তিনি এখানে একটা ছেলেকে দেখে, যে কিনা অনেক মাছ ধরেছে কোনো লাইট ছাড়া। শফিক মিয়া কিছু বুঝে পেলেন না, তাই তিনি ছেলেটিকে ডাক দিয়েছিলেন, কিন্তু ছেলেটি বুকুটি করলো না। এতে ওনার রাগ হয় আর কাছে গিয়ে ধমক লাগান। ধমক শুনে ছেলেটি শফিক মিয়ার দিকে ঠান্ডা চোখে তাকায় এবং বলে, নিজের মাছ নিজেই ধরো, আর এদিক ওদিক না তাকাতে। শফিক মিয়া বলে, তাকালে কি হবে? তোর বাপ আসবে নাকি? তোর গাম কোনটা রে চক্রা? এতে ছেলেটি হেসে বলে, আমি তো ভালো নিজে মাছ ধরি, বাবা আসলে তো আপনার মাছ শুদ্ধ নিয়ে যাবে। একথা শুনে শফিক মিয়া রেগে বলে, আজ তোর মাছ আমিই নিয়ে যাব, আর তোর বাপকে আসতে বলিস কাল। এই বলে তিনি ছেলেটির মাছ নিয়ে চলে আসতে লাগলো। তখন ছেলেটি বলে, আমরা সবার মাছ নেই, আর তুমি আমার কাছ থেকে মাছ নিচ্ছ? নাও, আমি কিছু করব না, তবে কালকে এখানে আসিও না। শফিক মিয়া বলে, বললাম না তোর বাপরে নিয়ে আসতে বলিস? এবার ছেলেটি কিছু রেগে বলে, বোকা বলিস না কেন? মাছ না নিলে কাল আমার বাবা আসবে বুঝি তখন। তারপর ছেলেটি চলে যায় পুরান জঙ্গলের দিকে। শফিক মিয়া পরের দিন সন্ধ্যায় মাছ ধরতে যাওয়ার আগে কিছু লোককে দোকানে চা খেতে খেতে এই ব্যাপারে বলেছেন, আর ঝগড়া লাগলে সাহায্য করতে বলেছেন। লোকেরা তাকে যেতে নিষেধ করেছিল, কিন্তু তিনি শুনেননি, চলে গেলেন মাছ ধরতে। তবে ওইখানে গেলেন না, অন্যদিকে অন্যদের সাথে মাছ ধরছিল। আর কিছুক্ষণ পর সবাই ডেকে ডেকে কথা বলছিল। তখন একজন এসে শফিক মিয়াকে বলল, উনি পুরনো জঙ্গলের দিকে যাবে। শফিক মিয়া যাবে কিনা কিছুক্ষণ ভেবে রাজি হলেন, আর দুইজন ওই দিকে গেলেন। আরো কিছুক্ষণ পর শফিক মিয়া যাদের বলেছিল, তারা ওনার নিজ দিয়ে দেখলো উনি নাই। ওনারা কয়েকজন একসাথে পুরনো জঙ্গলের দিকে গেলেন আর লাইট দিয়ে ভালো করে দেখতে লাগলেন। হঠাৎ একজন কাদার মাঝে একটা কিছু দেখে সবাইকে ডাকলেন। সবাই এসে দেখে শফিক মিয়া কাদার মাঝে ডুবানো। সবাই তাকে টেনে কাদা থেকে বের করলেন। তার সারা শরীরের হাড় ভাঙ্গা আর মুখের মুগ্ধ বড় একটা কই মাছ ঢুকানো ছিল। 2 দিন হাসপাতালে মৃত্যুর মুখোমুখি অবস্থায় থাকার পর তার মৃত্যু হয়। তো হয়ে গেছে। তখন গল্পটি শোনার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আমাদের চ্যানেলে কোনো যারা সাবস্ক্রাইব করেনি তারা জলদি করে সাবস্ক্রাইব করে দিবেন। তো এখন ভিডিওটি শেষ করলাম। আল্লাহ হাফেজ।